বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবীর গা আমি চাদর দিয়ে ঢেকে রেখেছি। অমনি তাকে দেখি আল্লাহ নবী চাদর মুবারকের ভিতরে একটা হাত এভাবে ঘোরায়, আর একবার এভাবে হাতটা এভাবে একটা সোজা করে, আবার এভাবে হাতটা গোটায়, পা একবার সোজা করে আরেকবার পাটা গোটায়। এমন সময় আমি চিন্তা করলাম, কেন নবী এমন শুরু করে দিয়েছে? আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বেগুনাহ, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। আল্লাহর নবীর সম্মান হলো আল্লাহর পরে যার সম্মান, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী কেন এমন শুরু করে দিয়েছে? এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চাদর মোবারকটা একটু সরালেন। এমন সময় তাকায় দেখে আল্লাহর নবীর মাথা মোবারক থেকে নিয়ে পাথর মোবারক পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই রে, যেই পশম মোবারক থেকে গাম বের হয় নাই। আম্মাজান আয়েশা বলেন, যদি নবীর এই অবস্থা হয়, আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে আমাদের কি অবস্থা হবে? যেরকম ঠিক কিনা? আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলেন, আরে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো, কে যেন সালাম দেয়, কে যেন বারবার ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন চায়। এমন সময় ফাতেমা তো আজরাইলকে দেখা যায় না, কারণ হলো দুনিয়ার নিয়ম হলো আজরাইল যার জান নেওয়ার জন্য আসবে সেই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবেন না, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল রে, প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, নয়তো আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এমন সময় আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দরওয়াজা খোলার পরে তাকে দেখে এমন একটা মানুষ যার চেহারা মক্কা মদিনার সাথে কোনো মিল নাই, এই দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো মিল হয় না। এমন সময় আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, আব্বা গো, এরকম এই লোকটার মতো কোনো লোক আমি মক্কা মদিনাতে দেখি নাই। ও আব্বা জান, এই লোকটাকে আল্লাহর নবীর বুকের মধ্যে দারুণ ব্যথা, আল্লাহর নবীর মাথা মোবারকে দারুণ ব্যথা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারপরও কষ্ট করে তাকায় দেখলেন আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আরে ফাতেমা, হাযা মালাকুল মাউত, মা, এটা হলো আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, আব্বা গো, এই লোকটা কেন এসেছে আমার বুঝবার বাকি নাই, নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য এসেছো। ও আব্বা জান, না, আমি দরওয়াজা খুলবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, দরওয়াজা বন্ধ করে রাখতে পারো। আর এটা হলো আমার সম্মান, তোমার বাবার সম্মান, আমি নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর নয়তো কিন্তু আজরাইল পারমিশন ছাড়া ঢুকতো। রে ফাতেমা, দরওয়াজা খুলে দাও। দরওয়াজা যদি তুমি খুলে না দাও, আজরাইল কিন্তু পারমিশন ছাড়াও ঢুকতে পারে। এই কথাটা বলার পরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরওয়াজাটা খুলে দিলেন। এমন সময় হযরত আজরাইল দরওয়াজা খুলে এবার প্রবেশ করলেন, আর আল্লাহর নবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার জন্য পাঠিয়েছেন। ওগো নবীজি, আপনি যদি বলেন আপনাকে নিয়ে যাব, আর যদি বলেন না আমি যাব না, আমি দুনিয়ার মধ্যে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবেন। ওগো নবীজি, আপনি কোনটা বলেন? আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল রে তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। আজরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমাকে কোনো কথা বলবো না। আল্লাহর নবীর সামনে এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে আজরাইল তো বলে আমার নাকি যাওয়ার সময় হয়েছে, তুমি কি বলো আমি কি যাব না যাব না? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনারও যেতে হবে, আপনার দুশমনরাও যেতে হবে, আপনিও যাবেন, আপনার দুশমনেরাও কবরে যাবে। সুতরাং এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে পারবে? আজরাইল থাকতে পারবে? জোরে কোন? কোন ফেরেশতা থাকতে পারবো? সব মানুষ যখন শেষ, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল আর কে কে বাকি আছে? আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ সব মরে গেছে, মানুষ শেষ, জিন শেষ, এবার বাকি আছে আমার তিনজন কলিগ, একজন হলো জিবরাইল, আরেকজন হলো ইসরাফিল, আরেকজন হলো মিকাইল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আজরাইল এবার মিকাইলের জানটা কবজ করে ফেলো। হযরত মিকাইলের জানটা কবজ করে ফেলবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আজরাইল রে এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল ডাক দেয়া বলবেন, আমার দুইজন কলিগ আর আমি বাকি আছি, একজন হলো ইসরাফিল, আরেকজন হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এমন সময় দেখা যাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দিয়েছিল কিয়ামত ঘটানোর জন্য, ওই ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহাটা যখন মুখের মধ্যে ধরে রাখবে, এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল এখন আর কে কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ এখন শুধু আমার একজন কলিগ, তার নাম হলো কি? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার জিবরাইলের জানও কবজ করে ফেলো। জিবরাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল রে এখন বলো দেখি আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ এখন শুধু আমি আর তুমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে এবার তুমিও মরো। সুবহানাল্লাহ কোন? কারণ সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? আরেকটু জোরে কোন না কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? আর জোরে কোন বাকি থাকবেন কে? এমন সময় আজরাইল আলাইহিস সালাম শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজরাইল রে তুমিও শেষ হয়ে যাও। আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে যাবে, একটা চিৎকার দিবে। এই চিৎকার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আজরাইল শেষ হয়ে যাবে। এবার বাকি আছেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় একা একা ডাক দিয়া বলবেন, হে পৃথিবী তোর বড় বড় বৃক্ষগুলা কোথায়? বড় বড় নদীগুলা কোথায়? বড় বড় পাহাড়গুলা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরাউন তুমি কোথায়? নমরুদ তুমি কোথায়? ও শুদ্দাদ হামান কারুন তোমরা কোথায়? ও জালেম বাদশারা তোমরা কোথায়? এমন সময় যদি কোনো জালেম বাদশা থাকে, আমার আল্লাহর আদালত থেকে পালাইতে পারবে? সূরা কোন? এই জন্য আমার ভাইরা রাজনীতি করতে হবে খুব সাবধানে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন? যদি কেউ আল্লাহর বিরুদ্ধে রাজনীতি করে, তার হাতটা কিয়ামতের ময়দানে ভেঙে দিবেন কে?
আর জোরে বলেন কে? এই জন্য সুন্দরভাবে রাজনীতি করতে হবে আমার ভাইরা। তাহলে বাকি আছেন এমন সময় কি? জোরে কোন কে? আল্লাহ ডাক দেয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব করার মতো আর কারো ক্ষমতা আছে কিনা? ক্ষমতা আছে? জোরে কোন আছে? ওই দিন ক্ষমতা থাকবে কার? আরো জোরে কোন কার? আমার ভাইরা, এই জন্য সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? আমার ভাইরা, এমন সময় জিব্রাইল ডাক দেয়া বলতেছেন আগো নবীজি সব কিছু শেষ হয়ে যাবে, আপনার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কান্দা আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন কান্দেন? ওগো নবীজি আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। ওগো নবীজি ফাতেমার জন্য আপনার কাঁদতে হবে না। আল্লাহ নবী গো তাহলে আপনি কার জন্য কাঁদেন? নবী ডাক দেয়া বলেন আমি ফাতেমার জন্য কাঁদি না। ওগো নবীজি আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আরে জিবরাইল আমি কিন্তু হাসান হুসাইনের জন্য কাঁদি না। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন ওগো নবীজি আপনি তাহলে কার জন্য কাঁদেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন আরে জিবরাইল শোনো, আমি কোন হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। আমি কেন কাঁদি জানোনি? আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আর জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন না হে রাসূল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনলো না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন না মারহাবা। আমার ভাইরা, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে কোন? বিশ্ব নবীকে। কারণ হইলে নবী কিন্তু আপনার কথা আমার কথা মৃত্যুর সময় চিন্তা করেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, এমন সময় অন্তত আজকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন ওগো নবীজি আপনার কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। কারণ হলো আপনার উম্মত যদি একটা বারো দুরূদ শরীফ পড়ে, আপনার নামে যদি দুরূদ আর সালাম পড়ায়, আমি তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন, যত মানুষ
দরুদ আর সালাম পাঠাবে, ওই ফেরেশতাটা তার নাম সহ, তার বাবার নাম সহ, তার দাদার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ ও তার নামটা আল্লাহ নবীর দরবারে সঙ্গে সঙ্গে পৌঁছে দেয়। আমার নবী ডাক দেয়া বলেন, আজরাইল রে, এই জন্য আমি কান্দি না, আমার উম্মতের সালাম আর দুরূদ আসবে আর নাকি আসবে না, এই জন্য আমি কান্দি না। তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আমার উম্মত যদি ভালো থাকে আমার কাছে তো খবর পৌঁছার দরকার নাই। কারো মা বাবা যদি তাকে ছেলেকে বিদেশ পাঠায়, ছেলে যদি খবর নাও নেয়, কিন্তু তার মা বাবা যদি জানতে পারে আমার ছেলে যদিও আমার খবর নেয় না, অন্য কারো মাধ্যমে যদি জানতে পারে আমার ছেলে খুশি আছে, তাহলে কিন্তু মা বাবার অন্তরটা কিন্তু ভালো থাকে। যেরকম ঠিক কিনা? এই জন্যে আমার ভাইরা আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আমার উম্মতের দুরূদ আর সালাম আসবে কি আসবে না, এই জন্য আমি কান্দি না। আরে জিবরাইল, আমি কেন কান্দি জানোনি? আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো বলে দিয়েছেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যতদিন আছেন ততদিন আমি আপনার উম্মতদেরকে কোনো আযাব আর গজব দিব না। এই জন্য আমি কান্দি। আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো গজব দিয়ে আযাব দিয়ে শেষ করে দেয়, তাহলে আমার উম্মত কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীর চোখের পানি মুছে দাও। বলো আমার নবীর পানি, আমার নবীর চোখের পানি মুছে ফেলতে জানায় দাও। আমি বলে দিলাম, আমার নবীর যত উম্মত আছে, আমার নবীর ইন্তেকালের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাইরা, এমন সময় আল্লাহ নবী হযরত আজরাইলকে ডাক দেয়া বলেন, রায় আজরাইল, এবার তুমি আমার জানটা কবজ করো। হযরত আজরাইল এবার হাতটা রাখলেন। আল্লাহ নবীর রূহ কবজ করার জন্য হাতটা যখন সিনার মধ্যে রাখলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন ডাক দেয়া বললেন, আজরাইল রে, তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল বলে, আমি আপনার উপর আমার হাতটা রেখেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন ডাক দেয়া বলেন, আজরাইল, তুমি তো আমার উপরে হাত রেখেছো, কিন্তু আমার মনে হয় তুমি আমার বুকের উপরে তুমি মনে হয় উহুদ পাহাড়টা রেখে দিয়েছো। আমার ভাইরা, এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণা সবার বুক করতে হবে, কিন্তু যদি কোনো মুমিন বান্দা হয় তার কষ্ট হবে ঠিক, কিন্তু সেই কষ্ট টের পাবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, যদি কোনো মুমিন ব্যক্তি হয় সে কেন কষ্ট টের পাবে না? একটা উদাহরণ দিব। মনে করেন একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে। এই ছেলেটা বড়লোক কিন্তু মেয়েটা গরিব। বাপ মার একবারে কড়া নির্দেশ, তুমি তার কাছে যাইতে পারবা না, যদি যাও তাহলে তোমার হাড্ডিগুড্ডি শেষ। তো ছেলেও তো যাইতে পারে না, কারণ মনে তো ঠিকই ভালোবাসে, যেরকম ঠিক কিনা? ভালোবাসে কিন্তু যাইতে পারে না। একজনের বাড়ি নদীর এই পারে, আরেকজনের বাড়ি হলো নদীর আরেক পারে। এই লোকটা যাইতে পারে না, কিন্তু হঠাৎ করে এক সময় যখন শীতের দিন আসলো, তখন এই মাঘ মাসের শীতে কনকনা শীত, আবার কুয়াশা টপটপ করে পড়তেছে। এই ছেলে এখন চিন্তা করলো, আজকেই সুযোগ, আজকে রাত্রেই সুযোগ, আর না হলে আর যাওয়া যাবে না। এই ছেলে কি করছে? দরজা দিয়ে বের হয় নাই, জানালা দিয়ে বের হইছে। কই দিয়া? কি দিয়া? জানালা দিয়ে বের হইছে। খাড়ের মধ্যে যে এই ঘুমাইছিল, এটা আবার ভিতরে ল্যাপ পেঁচা শুনে করে মশাই টাঙ্গায় একটা মানুষের মতো বানায় রাখছে। কি জানালা দেখে তাই বোঝে, হ্যাঁ বাস্তবেই কি আছে মনে হয়। এই জন্য বাইরে এবার মনে করেন জানালা বাইরে গেছে। এখন মনে করেন রাত বাজে 2টা। এখন এই সময় সে তো চিন্তা করছে বাপ মা কেউ বার হইতো না, এখন এই টাইমে যাওয়া যায়, যেরকম ঠিক কিনা? এখন এই লোকটা যখন যাইতেছে, মাঝখানে তো নদী, ঠিক না? এরপরে তো প্রেমিকার বাড়ি। এই লোকটা যখন দেখলো কনকনা শীত, এর মধ্যে মনে করেন নৌকাও নাই, তো মাঝির কি মাথা নষ্ট হয়ে গেছে? এই রাত 2টা বাজে নৌকা লয়ে খারাপ থাকতো। এখন মনে করেন নৌকাও নাই, চিন্তা করতে আজকেই সুযোগ। এখন মনে করেন নদীর যখন পাওটা খালি ফালাইছে, পানি একবার বরফের মতো ঠান্ডা। এখন যখন পাও দিছে,
এখন মনে করেন তো অবস্থা খারাপ, শীতে মনে করেন পুরা সব গায়ের পশম সব দাঁড়ায় গেছে, এদিকে মনে করেন একবার দাঁত সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বুঝেন নাই? দেখেন তো, এটা তো আমি শীত না হলে তোরা কইতে পারতাম না, ঠিক না? তখন বেশি শীত করে দাঁত খালি কামড় লাগে, ঠিক না? কিন্তু এখন তো বুঝতে পারতাম না, তখন মনে করেন তার এই অবস্থা। এখন মনে করেন এই লোকটা পানির মধ্যে নামছে, যত সামনে আগায় তার কষ্ট লাগে না খুশি লাগে? খুশি লাগে। আরে খুশি লাগতো না, তার প্রেমিকার লোক আজকে দেখা করতেছে অনেকদিন পরে, ঠিক না? এখন মনে করেন তার কষ্ট লাগে না খুশি লাগে? খুশি লাগে। কারণ হইল অনেকদিন পরে যত কষ্টই হোক এই কষ্ট সব বিসর্জন হয়ে যায় তার প্রেমিকাকে দেখার জন্য, যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যখন নাকি মুমিন বান্দার যখন জানটা কবজ করা হয়, এই লোকটা যখন তার আল্লাহর দরবারে যায়, তার প্রেমিকের কাছে যায়, তখন এই কষ্ট তার কাছে কষ্টই মনে হয় না। আল্লাহর সালাম পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাগল ছিল সে সবচেয়ে বেশি। এই জন্য যতই কষ্ট হোক না কেন, এই লোকটা আল্লাহর পাগল হওয়ার কারণে, আল্লাহর প্রেমে পড়ার কারণে এই লোকটা সব দুঃখ বলে যায়, যেরকম ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মুমিন ব্যক্তির কোনো কষ্ট হয় না, যেরকম ঠিক কিনা? এক লোক কাজ করতেছে, ইট খোলা আমাদের কাজ করে দেখছেন আপনারা? ইট খোলা মধ্যে কাজ করে, আগে তো এরকম বেকমেকে ছিল না, মেশিন ছিল না, তখন মনে করেন হাত দিয়া পাতি কি বলে এটা, খাসা, এগুলা দিয়া মনে করেন মাথার উপরে নিচে নেওয়ার পরে কাজ করতেছে। প্রতিদিন কাজ করে তার পাতির মধ্যে মনে করেন 8টা ইট নেই, আজকে নিচে 12টা 14টা কইরা। তো এখন খালি যে তুমি এই আর তাড়াতাড়ি দাও ইট আরো বেশি করে দাও। অন্যদিন 8টাই তার খবর হয়ে যায়, কিন্তু আজকে তার 12টা নিতে খবর হইতেছে না। আর খালি 4টার আগে আমারে সব ইট দাও, 4টার আগে শেষ করলাম। তো যারা কাজ করে এরা তো আবার খালি প্রতিদিন এই কথা কয় না, আজকে হঠাৎ করে এই কথা ক্লিয়ার কর, কি ব্যাপার কি তুমি 4টার আগে ক্লিয়ার করতো? 4টার আগে মানে কি? এই লোকটা ডাক দেয়া মানে কিছু কয় না, তার তো একটা আছে নিয়ত, একটা আছে, ঠিক না? 4টা পরে একটা কাজ আছে না, তার কি কাজটা এটা পরে বুঝবেন। তো এখন হঠাৎ কইরা তার মনে করেন এই লঙ্গির তলে একটা কাগজ একটা রয়েছে, কাগজটা আস্তে করে পড়ে গেছে। তো কাগজ টুকায় দেখে লেখা, প্রেমিকার লেখা, আমার সালাম নিও আর 4টার পরে অমুক বাগান দেখা করতে আইসো। এই খুশিতে 4টা পরে আজকে অনেকদিন পরে দেখা করব, এই খুশিতে তার সব কষ্ট সে ভুলে যায়, যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, মুমিন ব্যক্তির মৃত্যুটা কত সহজ হবে। মুমিন তো কি, তুমি যখন তোমার জান যখন কবজ করা হবে, আজরাইল যখন তোমার কাছে আসবে আর তোমার কাছে কোরআনের আয়াত পড়বে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না সুবহানাল্লাহ। আর আল্লাহর সালাম দেবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাকের সালাম পেয়ে এমন সময় তাকে ডাক দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে যাও কার কাছে? ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের কাছে ফিরে যাও। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি। এমন সময় ডাক দেয়া বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় বান্দাদের সন্নিকট হও, প্রিয় বান্দা হও, প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই জন্য যখন মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, তখন যখন জান্নাতটা তার সামনে ধরবো আর আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইতে বলবো, তখন আল্লাহর সালাম পায়া সব ভুলে যাব। কথাটা বুঝছেন? এখন মনে করেন যারা বদকার, তাদের জানটা বের করার সময় তার ভিতরে মনে হবে তার পুরা শরীর এক একটা ছাগলের, একটা জীবন্ত ছাগলের, এক একটা জীবন্ত বকরির এক একটা চামড়া যদি টানা হয়, আর যত কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে একটা বদকারের। আমার ভাইরা, এই জন্যে মানুষ বেঁচে থাকে তার নেক আমল এবং বদ আমল, যেরকম ঠিক কিনা?
যদি নেক আমল করেন আপনার মৃত্যুটা হবে হাসতে হাসতে পুরা জগৎ আপনার জন্য কাঁদবে, জোরে কোন ঠিক কিনা। কিন্তু আপনি যদি মনে করেন খারাপ মানুষ হন, তাহলে দেওয়ানবাগির মতো আপনি পৃথিবী থেকে যাবেন কাঁদতে কাঁদতে, কিন্তু আপনার জন্য আসমান আর জমিন কিন্তু বদ্ধ করে, জোরে কোন ঠিক কিনা। একটা নেককার যদি মরে, তার জন্য আসমান জমিন পর্যন্ত কাঁদে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। জমিন কেন কান্দে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেবেন, আল্লাহ এই লোকটা এতদিন আমার পিঠের উপরে বসে বসে নামাজ পড়েছে, আমার পিঠের উপরে বসে সিজদা দিয়েছে, এই লোকটা আমার পিঠের উপরে বসে তাসবিহ আদায় করেছে, সুবহানাল্লাহ জিকির করেছে, আলহামদুলিল্লাহ জিকির করেছে, পড়েছে লা ইলাহা আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই জন্য জমির কান্দে আর আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ এই লোকটা তো জিন্দেগির জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, এই লোকটা তো আর জিন্দেগিতে আমার পিঠের উপর বসে বসে সিজদা দিবে না, আমার পিঠের উপরে বসে আর নামাজ পড়বে না, এই জন্য জমিন কান্দে। এমন সময় আসমান কান্দে। আসমান কেন কান্দে? প্রতিদিন ফজরের পরে আর আসরের নামাজের পরে মানুষের নেক আমল এবং বদ আমল আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। যদি কোনো মানুষের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হয়, ওই আসমানটার মধ্যে নেক আমলের সুঘ্রাণে আকাশটা মুখরিত হয়ে যায়। আর যদি তার বদ আমল হয়, ওই আমলটার কারণে আকাশটা দুর্গন্ধে তার আকাশ নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য আসমান কান্দে, আল্লাহ এই লোকটা তো আর জিন্দেগিতে এই লোকটার নেক আমল আমার কাছ দিয়ে যাবে না, আল্লাহ এই লোকটা চিরতরে বিদায় হয়ে গেছে, এই লোকটার নেক আমলের সুঘ্রাণ তো আমি আর পাবো না, এই জন্য আসমান কান্দে। আমার ভাইরা, এই জন্য শুন, নেককার এবং বদকার আমরা কোনটা হতে চাই? আর জোরে কোনটা হতে চাই? আমার ভাইরা, এই জন্য কবরের সামান যদি না নিয়ে যায়, তাহলে কিন্তু আমার ভাইয়ের অবস্থা খারাপ। আসুন সামনের দিকে চাই, যদিও মৃত্যুর কষ্ট হয়ে যায়, মুমিন ব্যক্তি কিন্তু আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার পরে সব ভুলে যাবে, যেরকম ঠিক কিনা। আমার ভাইরা, এই জন্য যখন আজরাইল আল্লাহ নবীর বুকের উপরে হাত রাখলেন, আল্লাহ নবী যখন বললেন, আজরাইল রে, আমার বুকের উপর তুমি কে রেখেছো? আজরাইল বলে, আমার হাতটা রেখেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমার বুকের উপরে তুমি হাত রেখেছো, মনে হচ্ছে উহুদ পাহাড়টা রেখেছো। ও আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতের কি হবে? এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও নবীজি, এমন সহজভাবে দুনিয়ার পূর্বেও কারো জান কবজ করা হয় নাই, এরপরেও কারো জান কবজ করা হবে না। আল্লাহ নবী এই কথাটা শোনার পরে কান্না আরম্ভ করে দিতে শুরু করলেন। এমন সময় আল্লাহ নবী ডাক দেওয়া, আজরাইল, আমার যদি মৃত্যুর সময় এমন কষ্ট হয়, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন, আর তো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ওই নবীর অনুসরণ আমরা করতে রাজি আছি না নাই? আর জোরে বলেন। আমার ভাইরা, এবার আসেন, আমরা যদি কবরে যেতে চাই, তাহলে আমাদের সামান লাগবে কি লাগবে না? আর তো জোরে কোন। আমার ভাইরা, কবরের মধ্যে গেলে যে সামানটা লাগবে,
কবরের মধ্যে যাওয়ার পরে ঈমান এবং নেক আমল লাগবে। ঈমান এবং নেক আমল ছাড়া যদি কেউ কবরে যায় তাহলে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কবরে যাওয়ার পরে ওই কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, আর কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমার ভাইরা, এই জন্যে জাহান্নামের গর্ত যদি হয়ে যায় বুঝতে হয় বদ আমলের কারণে হয়েছে। ঈমান এবং নেক আমল যদি কারো না থাকে ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারবে। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে এমন সময় ইব্রাহিমের পিতার নাম হলো আজর। নাম কি? আজর। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, আমার ছেলে জান্নাতের মধ্যে যায়, আমাকেও একটু জান্নাতের মধ্যে যেতে দাও। এমন সময় ফেরেশতা ডাক দেয়া বলবেন, তোমার টিকিট কোথায়? এমন সময় আজর কিন্তু টিকিট দেখাইতে পারবে না। কারণ হইল দুনিয়ার মধ্যে যেরকম একটা ট্রেনের টিকিট কাটা লাগে, এক একটা বিমানের টিকিট কাটা লাগে, ওই সময় কিন্তু আমাদের ঈমান নামক টিকিট লাগবে। লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে 2 নম্বর টিকিটে কাজ হয়, কবরের মধ্যে কি 2 নম্বর টিকিটে কাজ হবে নাকি? যেরকম হবে দুনিয়ার মধ্যে কিন্তু 2 নম্বর টিকিটে কাজ হয়, যেরকম ঠিক কিনা? দুনিয়ার মধ্যে 2 নম্বর টিকিটে কাজ হয় না? দেখলাম ট্রেনের মধ্যে একজন বই রয়েছে, তো ট্রেনের মধ্যে যখন বই রয়েছে তো এখন মনে করেন ঘুমাইতেছে, তো টিটিয়া ডাক দিছে, ভাইজান উঠেন। তো উঠেন যখন ডাক দিছে ঘুমতে উঠে না, তো এখন মনে করেন অবশেষে জোরে ডাক দিছে, স্যার দিকে তাকান। তো উনি ডাক দেন, কি হয়েছে, একটু ঘুমাইতে দিবা না? তো ঘুমান, টিকিটটা দেখান। তো এখন মনে করেন যখন টিকিট দেখাইবো, তো 5 দিন আগের টিকিট দেখাইছে। কয়দিন আগের? 5 দিন আগের টিকিট দেখাইছে। দেখানোর পরে এখন মনে করেন এই ডাক দেয়া বলতেছে, আপনার এই টিকিট দেয়া তো কাজ হইব না, এই টিকিট দেয়া আপনি 5 দিন আগে, এই 5 দিন আগে আপনার এই টিকিট চলছে, এখন তো এই টিকিট চলবো না, তো আপনি এই টিকিট দিয়েছেন কেন? বলে মাস্টার সাহেব দিছে। এখন আপনারা বলেন মাস্টার সাহেব কোন সময় 2 নম্বর টিকিট দেয়? মাস্টার সাহেব ঠিকই দেয়, এ বাট পার জোরে ঠিক কিনা? আমার ভাইরা, তো মনে করেন এই লোকটাকে এবার বলতেছে, ভাই দয়া করে নাইমা যান আপনি ট্রেন থেকে। এখন এর মাথা গরম হয়ে গেছে। এই লোক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কইতেছে, এই বেটা তুই আমার চিনস? আমি কে? তুই তো টিটি, বেশি কথা কবি, টিকিট আরেকবার চাবি তোর এক থাপ্পড় দিয়ে একবার টিটিকিটে ছুড়াই দিম বেটা। তুই কই টিটিকিট করছিস? তোর টিটিকিটে ছুড়াই দিম বেটা। তো এখন এই কথা কইছে, স্যার আপনি কেডা? আমি অমুক। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। এখন মনে করেন এই যে এই জায়গায় 2 নম্বর টিকিটে কাজ হয়েছে। কেন 2 নম্বর টিকিটে কাজ হয়েছে? দুনিয়া জোরে কোন ঠিক কিনা, কিন্তু আখিরাতের মধ্যে 2 নম্বর টিকিটে কাজ হবে, আর তো জোরে কোন হবে। আমার ভাইরা, মৃত্যুর পরে অনেক মানুষ আপনার ভালো বলতে পারে, কিন্তু আপনি যদি সত্যি ভালো হন, আর যদি 10 জন মুমিন যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয় এই লোকটা মারা গেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন মুমিনের কথা ঠিক রাখতে গিয়ে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু লাশ সামনে নিয়ে পরে যদি সাক্ষী চায় এই লোকটা কেমন আছেন, তো অনেকে লোকটা ভালো আছে, লোকটা ভালো আছে, ভালো ছিল। এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল এটা আপনার অন্তত তো ঠিকই জানেন, যেরকম ঠিক কিনা? লোকটা আসলে চোর বদমাশ ছিল নাকি আসলে খারাপ ভালো ছিল এটা আপনার জানেন না। ভালো ছিল এর মানে নামাজ পড়ে না, এই লোক ভালো না। অনেক মানুষে কয় এই লোকটা অনেক ভালো, কিন্তু নামাজটা পড়ে না আর কি। নামাজ পড়ে না যেমনে কয় বোঝা যায় যে নামাজ না পড়ে এটা মানে কোনো দোষই না, ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজ না পড়ে এই লোকটার কাছে আল্লাহ পাকে, এই লোকটা আল্লাহ পাকের কাছে তার একটু দাম নাই। ঘটক ছিলেন তো আপনারা? ঘটক ছিলেন না? ঘটক পাত্রী দেখায়, যখন পাত্রী দেখাইতেছে তো লক্ষ্মীপুরের একজন দেখাইতেছে মনে করেন, তো ওনারা বলছে লক্ষ্মীপুর একবারে সদরে একটা ভালো মেয়ে পাওয়া গেছে, এই মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দিব, তো লক্ষ্মীপুর বাড়ি। তো উনি ডাক দিয়ে বলতেছে যদি সত্যি ভালো মেয়ে হয় তাহলে লক্ষ্মীপুর দরকার নাই, চট্টগ্রাম হইলেও কোনো সমস্যা নাই। আপনারা কি বলেন? যদি ভালো মেয়ে হয় তাহলে চট্টগ্রাম হইলে আপনাদের কোনো সমস্যা আছে? যেরকম আছে। তে আবার ঘটক বলতেছে তে মেয়েগুলোর গুণ কি একটু শুনেন। মেয়েটা উঁচা লম্বা, বেশি লম্বাও না আবার বেশি বাইটটাও না, খাটাও না,
একেবারে ঠিক আছে। এরপরে মনে করেন বেশি মোটাও না আবার বেশি চিকনও না। এরপরে মনে করেন চামড়ার কালার হলো 10 জনের মধ্যে একজন কালার। এরপরে মনে করেন চুল এত লম্বা যে পার গোছা পর্যন্ত পড়ছে, রাঁধতে পারে, সব কাজ করতে পারে। মনে করেন লক্ষ্মীপুর কলেজের মধ্যে একবারে 1 নম্বর ছাত্রী। আর রাঁধতে পারে, লুডুস পাক করতে পারে, পিঠা বানাইতে পারে, সব পাক করতে পারে। একটা গুণ খারাপ, ওই গুণটা কি? না, আর এই সব গুণ ভালো, একটা গুণ খারাপ তো থাকবোই। এখন মনে করেন ডাক দেয়া কইতাছে একটা গুণ খারাপ, কোনটা কি? এখন ডাক দেয়া কইতাছে ভাইজান একটা গুণ যে খারাপ, এই গুণটা হইলো সব গুণই ভালো, কিন্তু গুণটা হইলো রাইতে যে কই থাকে এটা কইতারি না। এই লোকটা এই কথা বলার পরে কোন পুরুষের কাছে এই মহিলার কোনো দাম থাকে? যেরকম থাকে আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে, যেরকম ভাবে একটা গুণ এই মহিলার খারাপ হওয়ার কারণে তার সব গুণ বাতিল। এক নামাজ যদি কেউ না পড়ে, তার যত ভালো গুণে হোক না কেন, সে কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারে না। যেরকম ঠিক কিনা আমার ভাই? নামাজ যদি কেউ না পারে, তাহলে কিন্তু ওই লোকটা আল্লাহর কাছে কোনো দাম নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য নামাজ নিয়েই কবরে যেতে হবে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমাদের যেতে হবে কবরে। যেরকম ঠিক কিনা? এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো? যেরকম পাবো। আমরা সবাই একটা জিনিসে একমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একমত যে সবার মরতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহর লেও দ্বিমত আছে, ইখতিলাফ আছে যে আল্লাহ দুইজন, আল্লাহ অমুকজন, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, অনেক কিছু কয়, ঠিক না? কিন্তু মৃত্যু হবে, মরতে হবে, এটার মধ্যে কি কেউ কারো ইখতিলাফ আছে? যেরকম আছে। যেরকম একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ও একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পরে, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ও একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই পৃথিবীতে আমাদের থাকা যাবে কিনা? থাকা যাবে আমার ভাইরা। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একদিন তিনি ট্রেনের মধ্যে সফর করবেন। এমন সময় মাস্টার সাহেবকে ডাক দেয়া বললেন, ও মাস্টার সাহেব, নেন আমার মালগুলাকে ওজন করেন। কারণ হলো বর্তমান দেখবেন বিমানে যদি আমরা উঠি, নির্দিষ্ট কিছু মাল 40 কেজি 45 কেজি, এর চেয়ে বেশি মাল কিন্তু নেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আগের জামানায় ট্রেনের মধ্যে যারা উঠতো, তাদের মালগুলা ট্রেনের মধ্যে বেশি নেওয়া যেত না। নির্দিষ্ট একটা ওজন ছিল, এই ওজন অনুযায়ী মাল নিয়ে যেতে হতো। এমন সময় আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বললেন, মাস্টার সাহেব, এই যে নেন আমার মালগুলা একটু মাপেন। মালগুলা মাপা হলো। মালগুলা মাপার পরে প্রায় 10 কেজি মাল বেশি হয়েছে। জোরে কোন কয় কেজি?
10 কেজি মাল বেশি হয়েছে, এমন সময় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি 10 কেজি মাল বেশি যখন হয়েছে, এমন সময় মাস্টার সাহেবকে 10 কেজির টাকা দিয়ে বললেন, মাস্টার সাহেব নেন আপনার 10 কেজির টাকা। এই 10 কেজির টাকা দিয়ে দিলাম। মাস্টার সাহেব ডাক দিয়ে বললেন, হুজুর আপনি তো একজন আল্লাহর ওলি, বর্তমানে উম্মতদের ডাক্তার, হাকিমুল উম্মত। ওগো আল্লাহর ওলি, না 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 আপনার টাকা লাগবে না। এই কথাটা বলার পরে আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বললেন, মাস্টার সাহেব আপনার স্টেশন কোন পর্যন্ত? যদি স্টেশনে যাওয়ার আগে আমাকে যদি গাড়ির মধ্যে টিটি যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আশরাফ আলী তোমার যে 10 কেজি মাল বেশি হয়েছে এর টিকিটটা কোথায়? আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর ওলি আশরাফ আলী থানভী। মাস্টার সাহেব ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি জান জান আমি বলে দেব আপনার টিটিকে, আমার টিটিকে আমি বলে দেব, আমার টিটিকে আমি বলে দিলে আপনাকে আর ধরবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মাস্টার সাহেব আপনার স্টেশন কোন পর্যন্ত? তিনি ডাক দিয়ে বললেন, আমার স্টেশন হলো ওই জায়গা পর্যন্ত। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মাস্টার সাহেব না, আমার স্টেশন কোনো দুনিয়ার কোনো জায়গা পর্যন্ত না, আপনার স্টেশন হলো কবরে, আপনার স্টেশন হলো দুনিয়ার জমিনের উপরে, আমার স্টেশন শুরু হয়ে যাবে কবরের ভিতরে। তো জোরে কর না সুবহানাল্লাহ। আমার স্টেশন, ওই স্টেশনের মধ্যে কোনো টিটি থাকবে না। আল্লাহর ফেরেশতা যদি আমাকে জিজ্ঞাসা করে, আশরাফ আলী তুমি কেন সরকারি মালের টাকা দাও নাই, ট্রেনের মধ্যে মাল নিয়ে কিছু সম্পর্ক হলো এই জন্য টাকা দাও নাই, ও আশরাফ আলী এর জবাব আজকে আমি দাও, তুমি দাও। কিয়ামতের ময়দানে আমি আশরাফ আলী জবাব দিতে পারবো না, এই জন্য আমার টাকাটা তুমি নিয়ে নাও। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি টাকাটা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এই জন্য আসেন 2 নম্বর টিকিটে কি কিয়ামতের ময়দানে কাজ হবে? যখন কাজ হবে 2টা জিনিস লাগবে জান্নাতের মধ্যে যেতে হলে। যখন কয়টা? জোরে কোন। এই টিকিটটার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আর জোরে কোন আল্লাহু আকবার। 2টা জিনিস লাগবে, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমান এবং নেক আমল যদি কেউ কবরে যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিটাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে প্রবাহিত হবে নহর সমূহ। তো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, শুধু নহর জারি হবে তাই না, ওই জান্নাতের মধ্যে থাকবে তাদের জন্য লম্বা লম্বা গাড় বিশিষ্ট পাখি। মানুষগুলা যখন জান্নাতের মধ্যে যাবে দেখবে পাখি উড়াল দিয়ে চলে যায়, এমন সময় পাখি খাওয়ার জন্য মনে চাইবে, মনে মনে কল্পনা করতে দেরি হবে, এমন সময় ওই পাখিটা তার সামনে দস্তরখানের মধ্যে আসতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা সাইড হয়ে যাবে, একদিকে থাকবে বুনাগুস্ত, অন্যদিকে থাকবে ওই রকম ভাবে এই যে এই কাবাব। এমন সময় লোকটা জান্নাতিবাসী ওই গোস্ত খাওয়ার পরে হাড্ডিগুলা রাখবে, এমন সময় তাকায় দেখবে ওই হাড্ডি আর হাড্ডি থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, উম্মতেরা রে, জান্নাতিবাসীর যখন গোস্ত খাওয়া শেষ হবে এমন
সময় তাকায় দেখবে যে হাড্ডিটা সামনে রেখেছিল, গোস্ত তো খাওয়া শেষ, যে হাড্ডিটা সামনে থাকবে, আগে যে একটা পাখি তার সামনে উড়ে এসেছিল, ওই পাখিটা আবার তার সামনে দিয়ে ওই হাড্ডি থেকে আবার আগের মতো পাখি হইয়া উড়াল দিয়ে চলে যায়। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আসেন আমরা কিন্তু জান্নাতে চিরজীবন থাকবো, যেরকম ঠিক কিনা? ঠিক, কিন্তু যদি ইমান আমল লইয়া না যায় তাহলে থাকা যাবে নাকি? জোরে কোন? কিন্তু প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের মধ্যে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা পাঠিয়ে দিবেন, আরে ফেরেশতারা যাও জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার বান্দাদের কি অবস্থা, গিয়ে দেখো আর খবর নিয়ে আসো। যদি জাহান্নামী বান্দারা কিছু বলে, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে খবরটা পৌঁছে দিও। এই জাহান্নামী বান্দাদেরকে দেখার জন্য ফেরেশতারা যাবে। এবার গিয়ে দেখবে ওই লোকগুলা জাহান্নামীরা ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, আমরা তো জাহান্নামের মাঝখানে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ যেন আমাদেরকে ওই জাহান্নামের কিনারায় নিয়ে যায়। ফেরেশতারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে যেই ব্যক্তিগুলা আছে, ওই মানুষগুলা তো জাহান্নামের কিনারায় চলে আসতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আরে ফেরেশতা নিয়ে আসো, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। রে ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আমিন অর্ডার দিয়ে দিলাম, তাদেরকে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারায় নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন। একটু পরে আল্লাহ রাব্বুল আমিন আবার ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা গিয়ে দেখবেন এই লোকগুলা কষ্ট করে জাহান্নামের মধ্যে পড়ে, এই লোকগুলা আবার ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা রে, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছি। আরে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আমিনের কাছে গিয়ে বলো, আমাদের কি পারে না? আল্লাহ রাব্বুল আমিনকে কি আল্লাহ রাব্বুল আমিন কি পারে না আমাদেরকে ওই জান্নাতের সামনে নিয়ে যেতে? এমন সময় আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আরে জাহান্নামীরা শোনো, তাহলে কি তোমরা এই জন্য জান্নাতের মধ্যে আসতে চাও? তাহলে জান্নাতের সামনে আসতে চাও, জান্নাতের ভিতরে কিন্তু যাইবা না। তারা ডাক দেখো, আল্লাহ ওয়াদা খেলাফ হবে না, আল্লাহ গো ওয়াদা খেলাফ হবে না। একটু পরে যখন জান্নাতের সামনে নিয়ে যাওয়া হলো, এমন সময় এই লোকগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দেবেন, আল্লাহ না, জান্নাতের সামনে ভালো লাগে না। আর একটা কথা বলতে চাই, তুমি কি পারো না? তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি কি পারো না আমাদেরকে একটু জান্নাতের ভিতরে আশ্রয় দিতে? আমার আল্লাহ রাব্বুল আমিন এই কথা শোনার পরে আমার আল্লাহ রাব্বুল আমিন রহমতের দরিয়ায় জুস মারবে। আমার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, যেই জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের সামনে নিয়ে এসেছো, ওই জান্নাতি মানুষগুলা এখন জান্নাতি হয়ে গেছে। এই মানুষগুলাকে আমি 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের ব্যবস্থা তাদেরকে করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এখনো সময় আছে, এখনো তওবা করে মুসলমান হয়ে যান, এখনো কালিমা পড়ে ঈমানদার হয়ে যান। যদি মৃত্যুর আগেও তওবা করে ঈমানদার হয়ে যেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলেন, আরে বান্দারা শোনো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যদি আমি আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আমি
তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো বান্দা। বান্দারা রে, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। আমি আল্লাহর এই নামগুলোকে উসিলা করে বান্দারে তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখনো সময় আছে না নাই? আছে। কিন্তু আমরা যে চলে যাবো, আর আমরা যে দুনিয়ার মধ্যে কয়দিন থাকবার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি তো দূরের কথা, কোনো আশা আছে নাকি? জোরে কোন। গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিল, এখন নাই এরকম মানুষ আছে না নাই? জোরে কোন। আজকে এই মাহফিলে এসেছেন, আগামীকাল থাকতে পারবেন কিনা এটার কোনো শিওর আছে? তাহলে আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা বিনীতভাবে একটা অনুরোধ করে যে এই মাহফিল থেকে যাব, আমি আপনাদের কাছ থেকে বলে যেতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাফ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে নাই যদি গুনাহ করো তাহলে কিন্তু অবস্থা খারাপ, এটা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। এই জন্য কারা কারা রাজি আছেন আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে পর্দাহীন চলবো না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না, আর জীবনে মদ পান করবো না, আর জীবনে সিগারেটে টান দিব না, আর জীবনে আল্লাহর বিরোধিতা করবো না, উলামায়ে কেরামকে গালি দিব না? যদি রাজি থাকেন দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখো, লক্ষ্মীপুরের হাজার হাজার মুসলমান তোমার জন্য পাগল পারা হয়ে বলেছে আর জীবনে নামাজ ছাড়বে না, আর জীবনে দাড়ি কাটবে না। আল্লাহ এই নেক আমল গুলা করার তৌফিক তুমি দান করে দিও, বলেন আমিন। হাতটা তুইলা আমার আল্লাহকে দেখান, হাতটা লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন, আরো জোরে কোন আমিন, আরো জোরে জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এবং আপনাদের সকলকে ঈমান এবং নেক আমল লইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন।